এসসি এসটি ওবিসি যে কোনো কাস্ট সার্টিফিকেট আপনারা ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে নিজের মোবাইল দিয়ে চেক করবেন, স্ট্যাটাস চেক করবেন, চলুন আমরা দেখে নিই। তো আপনার মোবাইলটিতে গুগল ওপেন করবেন অথবা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, দিয়ে এখানে টাইপ করবেন CAST কাস্ট সার্টিফিকেট। এই যে কাস্ট সার্টিফিকেট লিখলে নিচে দেখবেন অপশান চলে আসবে, এই কাস্ট সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা দেখতে পাবেন প্রথমেই একটা যে লিঙ্ক চলে আসবে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। এখানে কাস্ট সার্টিফিকেট বলে একটা অপশন রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন একটা নোটিফিকেশান আসবে, নোটিফিকেশানটা আপনারা এখানে ক্লিক করে কেটে দেবেন। কেটে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন এখানে প্রথমে মোবাইল দিয়ে করলে এরকম দেখাবে। তো এখানে হোম পেজ লেখা আছে, তারপরে নিচে দেখেন SC ST লেখা আছে, আপনারা ওই SC ST অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করা হয়ে গেলে আপনারা দেখতে পাবেন অ্যাপ্লাই ফর SC ST কাস্ট সার্টিফিকেট, ওখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে এডিট অ্যাপ্লিকেশন, এখান থেকে আপনারা কাস্ট সার্টিফিকেটকে এডিট করতে পারবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান চেক, এই যে অ্যাপ্লিকেশান চেক, এখান থেকে আপনারা এই সার্টিফিকেটটি আপনার হয়েছে কিনা বা পেন্ডিং রয়েছে কিনা, কী অবস্থা রয়েছে সেটি আপনারা দেখতে পাবেন। তারপর নিচে চেক কাস্ট সার্টিফিকেট, এখান থেকে আপনারা যে সার্টিফিকেট রয়েছে সেটা আপনারা চেক করতে পারবেন। যেটা অ্যাপ্লিকেশন করেছেন সেটা এখান থেকে চেক করবেন, আর সার্টিফিকেটটা চেক করতে পারবেন এখান থেকে। তারপরে এখানে রিপ্রিন্ট করতে পারবেন এখান থেকে। তারপর নিচে ডাউনলোড সার্টিফিকেট থেকে আপনারা সার্টিফিকেটটাকে ডাউনলোড করতে পারবেন। তো আমরা চেক করব সার্টিফিকেটটি কীভাবে, তো এখানে চেক সার্টিফিকেট এখানে ক্লিক করব। ক্লিক করলে আপনারা দেখতে পাবেন তার পরবর্তী যে পেজটি সেটা ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আপনার যে নিউ সার্টিফিকেট নাম্বার, সেই সার্টিফিকেটের নাম্বারটা আপনার এখানে দিতে হবে। দিয়ে আপনারা এখানে সার্চ অপশানে ক্লিক করতে হবে, অথবা দ্বিতীয় অপশান রয়েছে অল সার্টিফিকেট নাম্বার, অথবা পুরনো যে ইস্যু ডেট রয়েছে সেই ডেট অনুযায়ী আপনারা সার্চ করলেও সার্চ করে দেখতে পারেন। তারপর এখানে সার্চ অপশানে ক্লিক করলে আপনাদের যে সার্টিফিকেট সেটা এখান থেকে আপনারা দেখতে পাবেন। তো আমরা এটা যেটা সার্টিফিকেট যেটা পুরনো ছিল সেটার জন্য এটা, আর উপরে যে অ্যাপ্লিকেশান চেক, এখান থেকে আপনারা চেক করলে দেখতে পাবেন আপনার সার্টিফিকেটটা হয়েছে কি হয়নি সেটা আপনারা এখান থেকে দেখতে পাবেন। আপনার যে অ্যাপ্লিকেশান করেছেন সেই অ্যাপ্লিকেশান নাম্বারটা এখানে আপনারা দেবেন। দেওয়ার পর এখানে নাম্বারটা দেওয়ার পর আপনারা সার্চ অপশানে ক্লিক করলে আপনার সার্টিফিকেটটা হয়েছে কিনা সেটা আপনারা এখান থেকে সম্পূর্ণ তথ্যটা দিয়ে দেবে। যদি হয়ে যায় তাহলে কি করবেন, অ্যাপ্রুভ লেখা থাকবে হয়ে গেলে, তারপরে আপনারা নিচে আসবেন, এসে এখানে ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন। ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করলে এখানে অ্যাপ্লিকেশান নাম্বার আর অ্যাপ্লিক্যান্ট নেম, এখানে নেমটি আপনার দিলে হবে। আর এখানে অ্যাপ্লিকেশান যে সার্টিফিকেট করেছে সেই নাম্বারটা থাকবে, অ্যাপ্লিকেশান নাম্বার, সেই নাম্বারটা আপনারা দেবেন। দিয়ে ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করলে আপনার সেটি সঠিকভাবে ডাউনলোড হয়ে যাবে। তো এখানে আরেকটা বিষয় আপনাদেরকে সঠিকভাবে বলে দিই, সেটা বুঝতে পেরেছেন কিনা। যারা অ্যাপ্লাই করেছেন সার্টিফিকেটের জন্য নতুন, তাদের ক্ষেত্রে এখানে অ্যাপ্লিকেশান চেক অপশানটাতে ক্লিক করে আপনারা চেক করবেন। আর যারা এর আগে করেছেন অথবা কোনো রকম সংশোধন করেছেন কিংবা নতুন ডিজিটাল সার্টিফিকেট করেছেন পুরনো কাস্ট সার্টিফিকেট থেকে, সেই অপশানটাতে তাদের জন্য চেক সার্টিফিকেট অপশানটাতে ক্লিক করবেন। এক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বলি, যাদের পুরনো কাস্ট সার্টিফিকেট রয়েছে, যারা নতুন ডিজিটাল সার্টিফিকেটে এখনও কনভার্ট করেনি তাদেরকে অবশ্যই বলবো তারা আপনারা অবশ্যই নতুন ডিজিটাল সার্টিফিকেটে কনভার্ট করে নেবেন। কীভাবে করবেন তার জন্য আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন। ধন্যবাদ।